আসসালামু আলাইকুম। আমরা আজকে এসেছি মেহেরপুর মুজিবনগর বল্লভপুর গ্রামে, যেটা বল্লভপুর মিশন হসপিটাল নামে অবস্থিত বা পরিচিত। এখানে আমাদের ইউনাইটেড মেডিকেল সাপোর্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা তাদের দুপুরে খাবার নিয়ে এসেছি একবেলা। আমরা সাথে পেয়েছি আমাদের রকি ভাই, আমাদের মেহেরপুর জেলার কন্টেন্ট ক্রিয়েটর, এবং আমাদের সাথে অনেকে আছে। আমরা খাবারটা নিয়ে সবাই তাদের কাছে নিয়ে যাওয়ার জন্য উপস্থিত হয়েছি এবং আমরা চলে যাচ্ছি। যাওয়ার পরে আমাদের ওখানে খাবারটা নিয়ে আমরা ওখানকার পাপিয়া আপু আছে, ওনার সাথে কথা বলি এবং এখন দেখতে পাই জেলেন অ্যাব্রোস, বাংলাদেশের মাদার তেরেসা বলা হয়, যে মানুষের জীবন বিলিয়ে দেওয়ার এমন বিরল নজির হয়তো কোনো গল্প বা কবিতাতেই শুনেছেন। তিনি বল্লভপুর বৃদ্ধাশ্রমে জীবন কাটিয়ে দিল, এমনকি তিনি এখন পর্যন্ত সিঙ্গেল। তার সমস্ত ফ্যামিলি আপনার এখন ইংল্যান্ডে। এখন আমাদের পাপি আপু আমি টোটাল বলে দিচ্ছি যে আপনাদের টোটাল কত জনবল আমরা খাবার নিয়ে এসেছি, সব মিলে আমরা যাচ্ছি। আসলে কি মানে বৃদ্ধাশ্রম এমন একটা জায়গা যেখানে মানে ভালো লাগে আবার খারাপও লাগে। কি কারণে খারাপ লাগে? যাদের মা বাবা বেঁচে আছে তারা বাড়িতে না রেখে বৃদ্ধাশ্রমে রেখেছে। আবার একদিকে ভালো লাগে যে সেখানে কষ্ট না পেয়ে বৃদ্ধাশ্রমে এসে একটু ভালো থাকার জন্যই তারা থাকে। তাদের কাছে জিজ্ঞেস করলে তারা বলে যে আলহামদুলিল্লাহ আমরা বাড়ির চেয়ে অনেক ভালো আছি। এটাই তো সবার কাছে কামনা, যাদের মা বাবা বেঁচে আছে কেউ যেন বৃদ্ধাশ্রমে না দেয়। খেলো পোষা বুড়ো ময়না, স্বামী স্ত্রী আর অ্যালসেশিয়ান জায়গা বড়ই কম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। নিজে হাতে ভাত খেতে পারতো না খোকা। আপনারা অবশ্যই ইতিমধ্যে জানতে পেরেছেন যে আজকে আমাদের মেহেরপুর মুজিবনগর বল্লভপুর গ্রামে যে একটা বৃদ্ধাশ্রম আছে, এই বৃদ্ধাশ্রমে আমরা এসেছি ইউনাইটেড মেডিকেল সাপোর্ট ফাউন্ডেশন মেহেরপুরের পক্ষ থেকে আজকে দুপুরে একবেলা খাবার দিতে। তো আপনারা অবশ্যই দেখুন আমাদের যে আপনার বৃদ্ধাশ্রমের পরিবেশটা বা রুমগুলো আমরা একটু ঘুরে দেখাই। যেখানে আছে দেখেন, এই যে আমার রকি ভাই আসছে, ঠিক আছে আমাদের মাঝে। ইউনাইটেড মেডিকেল সাপোর্ট সত্যিই কাজটা অনেকটা বেশি প্রশংসনীয়। আমি হয়তো বা এই প্রথম ইনাদের অনেক কার্যক্রম দেখেছি, আজকে সরাসরি সম্পৃক্ত হতে পেরেছি কার্যক্রমের সাথে। তো এই কাজের সাথে যারা সর্বোত্তম সহযোগিতা করে থাকেন, বিশেষ করে ডোনেশনের বিষয়টা, তাদের প্রতি সত্যিই অনেকটা বেশি ভালোবাসা এবং দোয়া থাকবে। আর ভাইরা তো শুধুমাত্র আপনার খাবারের আইটেম না, বিভিন্ন রকম মেডিকেল সাপোর্ট বলেন, মানুষকে সাহায্য সহযোগিতা বলেন, সকল কিছু করে থাকে। এবং ভাই একটা সরকারি কর্মকর্তা হয়েও কাজের স্থল ছেড়েও যতটুকু সময় পায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। এখানে প্রতিজনই কিছু না কিছু কর্ম করে থাকে, কর্মের পাশাপাশি যতটুকু পারে তাদের পকেটের অর্থ দিয়ে হোক, কিছু মানুষের কাছ থেকে হেল্প করে হোক, তাদের পাশে দাঁড়াবে। তো অবশ্যই আপনারা যতটুকু পারবেন এনাদের পাশে দাঁড়াবেন। একটা বিষয় ভাই, আমাদের কিন্তু সংগঠনের মেইন অর্থটা আসেই কিন্তু প্রবাসীদের থেকে। হ্যাঁ, তাদেরকে একটু ধন্যবাদ। অবশ্যই ধন্যবাদ বলতে সত্যিই বাংলাদেশের অর্থনৈতিক চালিকা শক্তি বলতে গেলেই প্রবাসীরা। এই প্রবাসীদের কারণেই বাংলাদেশের অর্থনৈতিক যে চালিকা শক্তিটা, এটা আমাদের অনেকটা বেশি উপকারে আসে। সেরকমই আমাদের যেটা আজকের যে কার্যক্রম, বেশিরভাগই প্রবাসীদের অর্থ থেকেই আজকের এই এবং চাকরিজীবীদের কারণেই আজকের এই যে মহৎ একটা উদ্যোগ নিতে পেরেছে। ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি আসলে আরও ধন্যবাদ জানাই যে আমাদের ইউনাইটেড মেডিকেল সাপোর্ট ফাউন্ডেশন এর যে প্রতিষ্ঠাতা ও পরিচালক আমাদের গাজীউর রহমান ও ইকবাল ভাই, কারণ তাদের যদি প্রতিষ্ঠা না থাকতো তাহলে ভাই কিন্তু আমরা তোদের আসতে পারতাম না। তো অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাতে।